বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সংবিধানে দেখা গেল যে 100 জন নারী সদস্য, মানে প্রতি 3 জন এমপির এলাকা মিলে তারা একজন নারী সদস্য হবেন এবং ইলেকশনের মাধ্যমে। চমৎকার চমৎকার চমৎকার। একজন নারী সমান সমান 3 জন পুরুষ। যাক, এই অঙ্কটা একটা নতুন একটা অঙ্ক হিসেবে আসবে। বাংলাদেশ মানব জোটের প্রস্তাব ভিন্ন। বাংলাদেশ 400 জনের সংসদেই চায়, কিন্তু 300 সরাসরি, আর 100 আগে 50 জন এমপি আসতো অন্য এমপিদের ভোটে। কিন্তু আমার কথা হইল যে এদের স্বজাতি, মানে এদের পেশাজীবী বা এদের ধর্মাবলম্বীদের মাধ্যমে নির্বাচিত হয়ে আসবে। তার মধ্যে 50% থাকবে পুরুষ, 50% মহিলা। আমাদের যারা মনে হচ্ছে যে এইখানে যারা সংখ্যালঘু, তারা মনে করছে তারা সংসদে আসন পাবে না, পায়ও না আসলে, বেসিক্যালি যদি না কোনো দল মনোযোগ দেয় তাদের প্রতি। তো সেই ক্ষেত্রে আমার প্রস্তাব হচ্ছে যে 24টি আসন সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত থাকবে। এর মধ্যে 12 জন পুরুষ, 12 জন নারী। যেমন হিন্দু সংখ্যালঘু যদি হয়, সে হিন্দু ভোটারের মাধ্যমে নির্বাচিত হবে, বৌদ্ধ হলে বৌদ্ধ ভোটারের মাধ্যমে নির্বাচিত হবে, এবং খ্রিস্টান হলে খ্রিস্টান ভোটারের মাধ্যমে সে নির্বাচিত হবে। রিটায়ার্ড পার্সন, আর্মি, এয়ারফোর্স, নেভি 12 জন। এদের মধ্য থেকে 12 জন আসবেন পুরুষ, 6 জন পুরুষ, 6 জন মহিলা। রিটায়ার্ড সরকারি কর্মকর্তা, এদের মধ্যে থেকে আসবেন 12 জন রিটায়ার করেছেন এরকম। 6 জন পুরুষ হবেন, 6 জন মহিলা হবেন। ভার্সিটি বা কলেজের অধ্যাপক, এই গ্রুপ থেকে আসবেন, শিক্ষাবিদ থেকে আসবেন 12 জন, তার মধ্যে 6 জন পুরুষ, 6 জন নারী। পেশাজীবী, চিকিৎসক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, কৃষিবিদ বা অন্য আরো কেউ যদি থাকে ওই ধরনের পেশাজীবী, তাদের মধ্যে থেকে আসবেন 12 জন, 6 জন পুরুষ, 6 জন মহিলা। ওকে, আচ্ছা, এবার ব্যবসায়ীরা বাদ পড়ে যাবে। ব্যবসায়ীরা লেজুর বৃত্তি করবে, একজন স্বনামধন্য ব্যবসায়ী লেজুর বৃত্তি করতেই থাকবে, এটা আমি চাই না। বরং তাদের পার্টিসিপেশনের দরকার আছে। এই জন্য ব্যবসায়ী আমদানিকারক, রপ্তানিকারক, এই ব্যবসায়ীদের মধ্যে থেকে আসবে 8 জন, 4 জন পুরুষ, 4 জন মহিলা। আর ব্যবসায়ী, রেগুলার ব্যবসায়ী, বড় ধরনের ব্যবসায়ী, এটা আর্থিক রিটার্নের উপর ডিপেন্ড করে হবে যে কত টাকার আর্থিক রিটার্ন করছে সে। বড় ব্যবসায়ীদের মধ্যে 8 জন আসবে, তারা 4 জন পুরুষ, 4 জন মহিলা। ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ী, এদের মধ্য থেকে আসবে 8 জন, 4 জন পুরুষ, 4 জন মহিলা। ওই আয়কর রিটার্নের উপর আমরা দেখে নিব যে ক্ষুদ্র ব্যবসায়ী এবং তাদের এনলিস্টমেন্ট থাকতে হবে, অন্তত 1 বছরের পুরনো এস্টাবলিশমেন্ট থাকতে হবে, যারা ভোটে আসবেন এবং ভোট দেবেন। শিল্প, কলা, সাহিত্য, সংস্কৃতি বিষয়ক যে গ্রুপটা থাকবে, সেই গ্রুপ থেকে আসবে 4 জন, 2 জন পুরুষ, 2 জন মহিলা, সর্বমোট 100। তাহলে আমরা পাচ্ছি যে আমাদের যে 400 জনের যে সংসদ, সেই 400 জন সাংসদের মধ্যে 50 জন আসবে মহিলা, এবং বাকি 50 জন আসবে বিভিন্ন পেশাজীবী। মহিলারাও পেশাজীবী, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তারা আবার ওই শর্তটিও পূরণ করতেছে, তারা মহিলাদেরও প্রতিনিধিত্ব করবেন। তো সংসদে এই যে আসন বন্টন 400, ঠিক আছে, এবং সেটা এইভাবে হইতে হবে। আসসালামু আলাইকুম। এবং যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, সেটি আমি বলবো উপরের কক্ষটি কেমন হবে, এবং উপরের কক্ষের জন্য অবশ্যই এস্টেট কোটা বা সিটি এস্টেট কোটা মানতে হবে, এবং ওখান থেকে প্রতিনিধি আসবে। তবে এই সংখ্যাটা হবে অগণিত। এই অর্থে যে ক্রাইটেরিয়ার উপরে যারা জয়েন করতে চায় তাদেরকে আবেদন করে ওখানে এনলিস্টমেন্ট হতে হবে। তাদের কোনো ইলেকশন লাগবে না। সেটা আমি অন্য এপিসোডে বলছি। আল্লাহ হাফেজ।